তরকারি অনেক সুন্দর হয়েছে, দেখবে? অনেক টেস্ট হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। সবাইকে একটু লাইক করতে বলো। তোমরা সবাই লাইক করবে, তারপর তোমরা দেখো শেয়ার করবে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি করে দেখাচ্ছি নিরামিষ একটা ডিনারের আইটেম। অনেকেই তো গরমের মধ্যে খুব হালকা খাবো চিন্তা করেন, তো সেইখানে হালকা খাওয়ার এটা একটা নারকেল আলুর চচ্চড়ি। তো এটা বাচ্চা বড় সবাই খেতে পারে, লুচি রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। তো সেই রকমই একটা ডিনারের আইটেম। এই ডিনারের নিরামিষ আইটেমটা বানাতে কি কি লাগে বা কিভাবে করছি চলুন আপনাদের দেখাচ্ছি। এটাকে নারকেল আলু চচ্চড়িও বলা যায়। তো এটা তৈরি করার জন্য লাগছে আমার আলুটা এরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে নারকেল এটা মাঝারি সাইজের একটা নারকেলের হাফমালা পুরোটা দিয়েছি। লাগছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, নুন। এই রান্নাটা শুধু ঘি বা শুধু তেলেও করা যায়, তো আমি ঘি আর তেল মিশিয়েই করছি। এবার কড়াইতে আমি একটু তেল দিচ্ছি, অল্প তেল দিচ্ছি, আর তার সাথে এবার একটু ঘি মিশিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে ফোড়ন যখন একটু ফোটার আওয়াজ হবে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচিটা একটু নেড়ে সামান্য একটু নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আলুর যে ডুমো করে কাটা ছিল সেই আলুটা দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, পরিমাণ মতন লবণ দেব আর হলুদটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করব। এটা হয়ে গেলে এরপরে আমি নারকেলটা দেব। এই যে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা গলতে যতটুকুন জল লাগে ততটুকুনি দিয়েছি। দিয়ে জলটা দিয়ে এবার একটু ফুটতে দেব। এই বন্ধুরা আমার এটা জলটা শুকিয়ে গেছে, আলুটাও গলে গেছে। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এরপরে এতে একটু মিষ্টি দেব। আলু গলে গিয়েছে, এটা একটু দেখে নিলাম। এবারে একটু মিষ্টি দিয়ে দেবো, খুব সামান্য মিষ্টি, নিরামিষ তরকারি তো এটা একটু মিষ্টি লাগবে। এরপরে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেবে। গ্যাস বন্ধ করে দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার রান্না হয়ে গেল। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবারে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখলেন পুরো রান্নাটা। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নমস্কার।